হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইজ আজকে আমি একটা মুভি পড়লে এক্সপ্লেন করব। খুব ভালো। তো আজকের ভিডিও অনেক এন্টারটেইনিং হবে, তো স্টিল দ্য এন্ড। আচ্ছা, আর আজকের মুভি বড় বউ। তো লেটস স্টার্ট। তো কাহিনী শুরু হয় রাস্তার উপর থেকে, যেখানে শ্বশুরমশাই তপনের বউকে বলে, বাই দ্য ওয়ে দিস তপন নট এ ওনার অফ তপন চানাচুর কোম্পানি। বটে। তো আমরা কোথায় জানিছিলাম? ও, রাস্তার উপরে। তো শ্বশুরমশাই তপনের বউকে বলে, খুলবে আমার বড় বৌমা। এতে শাশুড়ি অফেন্ডেড হয়ে যায়, আর তখন বড় বউ হালকা লজ্জা পেয়ে বলে, মা থাকতে আমি খুলবো কেন, মাই খুলবেন। তো গাইস মূল কাহিনীতে যাওয়ার আগে তোমাদের কিছু ক্যারেক্টারের সাথে পরিচিত হতে হবে। তো লেটস গো। তো গাইস মিট আওয়ার ফার্স্ট ক্যারেক্টার তপন। ইনি বেল্ট যুদ্ধে পারদর্শী। ভেরি ডেঞ্জারাস। তো গাইস মিট আওয়ার সেকেন্ড ক্যারেক্টার স্বপন। ইনার শক্তি হলো ইনি সারাদিন বসে বসে অপমান সহ্য করতে পারে। পারবে অফিস বেয়ারা হয়ে এ রোড টেবিলে চা দিয়ে আসতে। তো গাইস মিট আওয়ার থার্ড ক্যারেক্টার স্টেপ মাদার অফ তপন। এনার শক্তি হলো এনার মুখের দুষ্টু ভাষা। ওই বিজামাটাকে দিন রাত্রি পড়ে আছো। তো গাইস মিট আওয়ার ফোর্থ ক্যারেক্টার সন্ধ্যা স্টেপ সিস্টার অফ তপন, বাট শি হ্যাভ নট এনি স্পেসিফিক পাওয়ার। তো মিট আওয়ার ফিফথ ক্যারেক্টার রতন স্টেপ ব্রাদার অফ তপন, অলসো হি হ্যাভ নট এনি স্পেসিফিক পাওয়ার। তো মিট আওয়ার সিক্স নাম্বার ক্যারেক্টার ফাদার অফ দিস নেশন। এনার শক্তি হলো এনাকে বাজারে যেতে বললেই কেঁদে দেয়। এর আগে আমার মৃত্যু হলো না কেন? And this is our most important character. এনার নামটা জানা যায়নি, কারণ সবাই এনাকে বড় বউ বলে ডাকে। তো এই পুরো ইউনিভার্সটা তপনের টাকায় বসে বসে খায়, কিন্তু বিনিময়ে তপন পায়। কিন্তু তপন জামাতের কর্মী হওয়ায় মায়ের কাছে যায় এবং বলে, আমার বলো না মা, কি খাবে, মাছ না মাংস? মা, ইলিশ মাছ খাবি ডিম ছাড়া? ইয়ার কি হচ্ছে? আর এদিকে বড় বউ নিজে ইলিশ মাছের দাকাটা রেখে হরিকে পেটি দিয়ে দেয়। কি করলেন মোদি, আমাকে পেটিটা দিলেন? হরিকে শান্ত করার জন্য বাংলাদেশি পলিটিশিয়ানদের মতো ভুংভাং বুঝিয়ে দেয়। গাদায় অনেক কাটা, তুমি বেছে খেতে পারবে। কিন্তু হরি বুঝতে চায় না এবং পেটি না পাওয়ায় কেঁদে দেয়। আর এদিকে সন্ধ্যা ইলিশ মাছের দাকা দিয়ে 2 প্লেট ভাত খেয়ে রাস্তায় যায় হাঁটাহাঁটি করতে। এ সময় ছাত্রলীগের দুষ্টু বালকরা তাকে উত্ত্যক্ত করে। আমাকে বিরক্ত কইরো না। কি হইলো? আমাকে লাগে কথা কইবা না? এ সময় যুবলীগের সভাপতির ছেলে এসে সন্ধ্যাকে নিয়ে চলে যায়। আর তারপর দেখা যায় তারা ভালোবাসার বহিঃপ্রকাশ করতেছে এক পার্কে নাচের মাধ্যমে। এদিকে কয়েকদিন পরে দেখা যায় ছাত্রলীগের সেই দুষ্টু বালকগুলো তপনের কাছে আইছে, কারণ শেখ হাসিনা পালাই গেছে। এ সময় তপন একটা সুযোগের সদ্ব্যবহার করে এবং বলে, তোমরা একটা টুপি এবং একটা আতর কিনে জামাতের দলে জয়েন হয়ে যাও। এর ইজ্জতই আলাদা। আর এদিকে স্বপন তার বড় ভাইয়ের ছাত্র আন্দোলনের কোটায় চাকরি নিয়ে নিছে। আর চাকরি পেয়েই তার হট এবং হর্নি গোপ দেখিয়ে স্যারের মেয়েকে পটিয়ে ফেলছে। কিন্তু কয়েকদিন পরে স্বপন জানতে পারে স্যারের মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল এবং একটা বাচ্চাও আছে, এবং আগের স্বামী আওয়ামী লীগের এক খতরনাক নেতা ছিল। শেখ হাসিনা পালানোর সময় সেও পালিয়ে যায়। এসব কথা শুনে স্বপন খুব ডিসঅ্যাপয়েন্ট হয়, কারণ এই বাচ্চা 15 আগস্ট সকালবেলায় উঠে, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, এই গান বাজাবে এবং ঘুমের 12টা বাজাবে। তোকে আমি ঘেন্না করি।
একথা শুনে বড় বউ খুব খুশি হয় এবং বলে বাচ্চা তাহলে আমাদেরকে দিয়ে দাও, কারণ আমাদের কোনোদিন বাচ্চা হবে না, কারণ তোমার দাদা তপন কোনোদিন আমাকে দেখে দাঁড়ায় না, তোমার দাদা একজন গে। বাচ্চা দেওয়ার জন্য স্বপন রাজি হয়ে যায়, কিন্তু স্বপন একটা শর্ত দেয়, গানের সাউন্ড যেন তার রুম পর্যন্ত না আসে। কি বাজে ছেলে। আর এদিকে খবরের কাগজ পড়তে পড়তে তপনের বাপ জানতে পারে তপনকে জামাত থেকে বের করে দিছে, কারণ তপনের দাড়ি ওঠে না। তাই কাজ হারিয়ে তপন বাজারের উদ্দেশ্যে রওনা হয়। বাজার করার মধ্যে মজা আছে, টাকা মারা যায়, বুঝো না? কিন্তু এ সময় স্বপনের বউ অর্থাৎ মেজ বউ তপনকে বলে, বাজার যারা করে তারা সবাই চুরি করে। আর এদিকে সন্ধ্যাকে বিয়ে করতে চাচ্ছে না তার নাগর, নানি দাদিদের ভাষায় যাকে নাং বলে। এই যে জামাই বাবা জীবন, এর ভেতর যে ধুতি পাঞ্জাবিটা আছে ওটা কিন্তু একেবারে নতুন। একথা শোনার পর চট করে বিয়ে করে নেয়। আচ্ছা, আর এদিকে রতনেরও বিয়ে ঠিক হয়, কিন্তু রতন বিয়ের দিনেই বিয়ে ক্যান্সেল করে দেয় এবং কারণ হিসাবে বলে মেয়ের টিকটকে আইডি আছে। আর এত সব ঝামেলার মধ্যে স্বপন জানতে পারে সেও একজন গে, কারণ স্বপনের স্বপন দেখলে ওঠে, স্বপনই দেখলে নয়। বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হবে না। আর তাই স্বপনের বয়সে বাচ্চা নিয়ে যায়, কিন্তু বাচ্চা কাঁদতে শুরু করে, কারণ এরা 15ই আগস্ট সকালবেলা একে যদি রাত পোহালে শোনা যেত এই গান বাজাতে দেবে না। এতে স্বপনের বউ ক্ষুব্ধ হয় এবং নিজের বাচ্চাকে মারতে শুরু করে এবং রিজন হিসাবে বলে যে দল 17ই আগস্টের সিঙ্গারা এবং মজু দেওয়ার ক্ষমতা হারাইছে সেই দলের প্রতি এত ভালোবাসা কেন। আমার কিচ্ছু আসে যায় না। এদিকে বড় বউ যার বাচ্চা সে নিয়ে গেছে কেন এই বলে কাঁদতে শুরু করে এবং তপনকে উত্তেজিত করার জন্য বলে তুমি গে বলে কি পুরুষ নও। একথা তপনের ইগোতে লাগে এবং একটা গৃহ যুদ্ধ হয় এবং তপন ইজিলি ম্যাচটা জিতে যায়। তারপরে দেখা যায় তপন বাচ্চাটাকে বড় বউর হাতে তুলে দেয় এবং সিনেমা শেষ হয়। তো বড় বউ সিনেমা একটা শিক্ষণীয় সিনেমা। এই সিনেমা থেকে আমরা অনেক শিক্ষা পাই, যেমন প্রথম শিক্ষা হলো গেও একজন পুরুষ এবং বাজার যারা করে তারা সবাই টাকা মেরে খায়, এরকম চিরন্তন সত্য বাণীও আছে এই সিনেমায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো বাই বাই। এরা বোঝে না আর্ট কেমন চিনবে আর্টিস্ট, সমস্যায় তার মাথায় এরা দেখাচ্ছে ডেন্টিস্ট। এরা সব আমার পেশেন্ট, এরা সব আমার পেশেন্ট, আমি সাইকিয়াট্রিস্ট। আমি চলি না এইসব রোগীদের সাথে একই পথে। এরা জানে না আমার কলমের ওজন জানে শুধু আমার হাতে। বিশ্বাস করি উপর আল্লাহ, কিন্তু মানি না জাত পাত।